আজকে আমরা বাইপাস করব স্যামসাং M02, এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, দ্যাট মিনস FRP। তো এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 11, একটু ঝামেলা করে, Z3x এ হচ্ছে না। এডিবি অন হয় ঠিকই, কিন্তু বাইপাস হওয়ার পরে হোম স্ক্রিনে যায় স্ক্রিনটা লাল হয়ে যায়, কাঁপাকাঁপি করে, বিভিন্ন প্রবলেম দিতেছিল। তো এটা নতুন একটা টেকনিকে আমরা আজকে করব, UMT এবং হচ্ছে Z3x এই দুইটা বক্সের সমন্বয়ে। আর এখানে বলে রাখা ভালো, এটার অফিসিয়াল মডেল নাম্বার হচ্ছে M022G, আর ডিভাইস মডেল হচ্ছে M02। তো আমরা প্রথমে টুল ওপেন করব, UMT টুলটা ওপেন করলাম এবং Z3x এর টুলটা ওপেন করলাম। এই দুইটা টুলের সমন্বয়ে আপনারা যদি কাজটা করেন, তাহলে বাইপাস হওয়ার পরে স্ক্রিন লাল কিংবা হচ্ছে কাঁপাকাঁপি, লাফালাফি এই ধরনের প্রবলেমটা করবে না। যারা Z3x দিয়ে বাইপাস করার পরে এই প্রবলেমটা ফেস করবেন যে স্ক্রিন লাফায় কিংবা লাল হয়ে গেছে, তারা এই ট্রিকটা কাজে লাগাবেন, তাহলে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। যাই হোক, আমি মডেল সিলেক্ট করলাম। এইবার হচ্ছে আমি যাব হচ্ছে আনলকে। এবার আমি মোবাইল কানেকশন করব। এই জায়গায় রিসেট 2022 লেখা আছে, দেখবেন রিসেট FRP 2022। তো USB কানেক্ট করে দিলাম আমি। এইবার হচ্ছে আমি দিব হচ্ছে কানেকশন ওকে M02। এবার আমি ক্লিক করব হচ্ছে রিসেট FRP 2022-এ। যাই হোক, আমি একসাথে দুইটা স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি, মোবাইলের ইন্টারফেস এবং কম্পিউটারের ইন্টারফেস। কানেকশন নিয়ে নিছে। এই জায়গায় টোটাল ইনফরমেশন চলে আসবে, একটা পপ আপ আসবে, এডিবি ইনেবলের একটা পপ আপ। এই জায়গায় বলতেছে গো টু ইমার্জেন্সি কল অ্যান্ড ডায়াল *0*#। যে অপশনের মাধ্যমে আমরা হচ্ছে টাচ চেক করি সেই অপশনে যাইতে বলতেছে। যাই হোক, আমি এখন যাব ইমার্জেন্সিতে, *0*#। আমাদের অপশনটা চলে আসছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিব ওকে। এবার আমাদের হচ্ছে এডিবি ইনেবল হয়ে যাবে। এই জায়গায় দেখেন USB ডিভাইজিং ইনেবল, অ্যালাউ USB ডিভাইজিং লেখা আসছে। এটা এই পপ আপটাগুলো মোবাইলে আসছে, কম্পিউটারে দেখাই দিল। তো আমরা এখন যেটা করব, USB ডিসকানেক্ট করে দিব। অলরেডি গেলো আমাদের মোবাইলে এডিবি মোড অন হয়ে গেছে। তো আমরা USBটা ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করে দিয়ে আবার পুনরায় কানেক্ট করব। ডিসকানেক্ট করে আবার পুনরায় কানেক্ট করব। আমাদের Z3x এর টুলের কাজ শেষ। এবার আমরা UMT টুলে যাব। এই জায়গা থেকে এডিবি যে FRP রিমুভার অপশন আছে, এডিবি জেনারেক এডিবি অ্যান্ড ফাস্টবুট, এই জায়গা থেকে এডিবি FRP-তে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আবার মোবাইলে পপ আপটা আসবে। আমরা এই জায়গা থেকে হচ্ছে অ্যালাউ এবং হচ্ছে ওকে অ্যালাউ দিয়ে দিব, ডান দিয়ে দিব। অ্যালাউ দেওয়ার পরে এই জায়গায় ফেল মারবে প্রথমবার, দ্বিতীয়বার আবার ট্রাই করব। তো এবার ইনশাল্লাহ আমাদের কাজটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখেন এই জায়গায় অ্যালাউ দিয়ে দিলাম। এই আপনি যখন আমি যেভাবে দেখালাম এই মেথডে কাজটা করবেন Z3x এন্ড UMT-র মাধ্যমে, তখন করলাম ঝামেলা করবে না, বিশেষ করে অ্যান্ড্রয়েড ভার্সন 11 যেগুলো। আর অনেক সময় দেখবেন শুধু Z3x দিয়ে করলে হয় কি, এডিবি ইনেবলের পরে যখন FRP-টা বাইপাস করেন তখন হয় ঠিকই, কিন্তু হোম স্ক্রিন আসার পরে স্ক্রিনটা একটু লাল লাল হয়ে যায়, আর একাই কাজ কিংবা উল্টাপাল্টা লাফালাফি শুরু করে দেয়, স্ক্রিনটা স্থির হয় না। তো আপনারা এই দুইটা টুলের সমন্বয়ে কাজটা করলে 100% আপনাদের কাজটা হবে। আমি মডেল নাম্বার দেখাইতেছি আপনাদেরকে, M02 দেখতেছেন। এবার হচ্ছে সফটওয়্যার ইনফরমেশনে যাব আমি। দেখেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আর অবশ্যই যদি ভিডিওটা কাজে আসে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন,
যাতে করে অন্য জিএসএম ভাইরা দেখে উপকৃত হতে পারে। আসলে ছোট্ট ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করলে আমরা বড় ধরনের প্রবলেম সলভ করতে পারি।